হে ইউটিউবার্স, আমি পার্বণ ফ্রম ইনার্শিয়া চ্যানেল। আজকে দেখাবো কি করে একটি রিয়েল ফটোশপ অ্যাপ ডাউনলোড করতে হয়। তো তোমরা অনেকেই দেখেছো যে কম্পিউটারে ফটোশপ থাকে। তো কম্পিউটারে খুবই অসাধারণ একটি ফটোশপ। তো এই ফটোশপের বিভিন্ন ভাগ থাকে, CSS, 3S3, এটসেট্রা এটসেট্রা, ব্লাবলা। তো আজকে দেখাবো কি আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য একটি ফটোশপ কী করে ডাউনলোড করতে হয়। তো কম্পিউটারের মতনই আমাদের ওই ফটোশপটা দিয়েও আমরা কম্পিউটারের মতন কাজ করতে পারবো। তো গেট স্টার্টেড। প্রথমেই আমি নিজের ডেসক্রিপশানে দুটো লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো ওখান থেকে ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড করার প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি, তো আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, তো যাতে তোমাদের অসুবিধা না হয়। তো একটি রয়েছে 19 MB, একটি রয়েছে 47 MB। তো বিভিন্ন ফটোশপ তৈরি হয়ে গেছে, বাট সেগুলো প্লে স্টোরে এখনও আসেনি এবং আসবেও না। আমি এখনও পর্যন্ত দেখিনি যে প্লে স্টোরে রয়েছে। তো এই ফটোশপগুলো কেন প্লে স্টোরে যায়নি আমি এখনও বুঝতে পারছি না। তো আজকে 47 MB আর 19 MB ফটোশপ ইনস্টল করে দেখাবো। তো আমার 47 MB ফটোশপটি নিয়ে একটু ঝামেলায় আছি। তো 47 MB ফটোশপটি হলো আমার মতে ওটি ট্যাবলেটের জন্য তৈরি, এটি নর্মাল মোবাইলে কাজ করে না। বাট আমি দেখেছি একটি আমার ব্রাদারের একটি মোবাইল রয়েছে, তো ওই মোবাইলটার মধ্যে 19 MB এবং 47 MB দুটোই ফটোশপ কাজ করে। তো আমি তোমাদের একটাই কথা বলবো যে তোমরা যেটাতে দুটোই ডাউনলোড করে দেখবে এবং দুটো ডাউনলোড করার পরে যেটাতে ভালো কাজ করতে পারবে এবং তোমাদের যেটাই সুবিধা হবে সেটাই ডাউনলোড করবে, ডাউনলোড করে সেটাই ইউজ করবে। তো ফটোশপ যেহেতু এর উপরে কোনো এডিটার নেই, তার জন্য আজকের এই টিউটোরিয়ালটি তৈরি। তো গেট স্টার্টেড। প্রথমে আমি 19 MB ফটোশপের লিঙ্কটি কপি করলাম। তো এই লিঙ্কটি আমি নিজের ডেসক্রিপশনে দিয়ে দেবো। লিঙ্কটি কপি করার পর ইউসি ব্রাউজার ওপেন করলাম। তোমরা যে কোনো ব্রাউজার দিয়ে ডাউনলোড করে নিতে পারবে। তো ইউসি ব্রাউজার ওপেন করার পর URL এ এই লিঙ্কটি পেস্ট করে গো বাটনে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটি চলে আসবে। তো দেখিয়ে দিচ্ছি কী করে ডাউনলোড করবে। তো এখানে 19 MB ফটোশপের ওয়েবসাইটটি চলে এসছে। তো এখানে ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ার বাটনটায় ক্লিক করলে তো দেখতে পাচ্ছ 19 MB না 20 MB। তো এখানে ডাউনলোড করলে আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। তো ডাউনলোড হোক। তো বেশিক্ষণ সময় নেবে না, আশা করি ভালোই স্পিড আছে। তো প্রায় শেষের পথে ডাউনলোড। ওর 1 MB মতন বাকি। তো ডাউনলোড কমপ্লিট, ইনস্টল করছি। তো দেখো ইনস্টল। তো এটা হচ্ছে রিয়েল ফটোশপ অ্যাডোব কোম্পানির। PS টাচ এই অ্যাপটির নাম। চালু हो जाए मेरे डार्लिंग, চালু হ। তো দেখতে পাচ্ছ আমার অ্যাপটি ইনস্টল হয়ে গেছে এবং ওপেন বাটনে ক্লিক করলে আমার নর্মালি ওপেন হবে। তো দেখতে পাচ্ছ অ্যাপটি ওপেন হচ্ছে ফটোশপ টাচ বলে। তো এই হলো আমার ফটোশপ অ্যান্ড এটাকে আমি ওপেন করে দেখাই যে এটি সত্যি কাজ করছে। তো এটা দেখতে পাচ্ছ একটি ফটোশপ ইনস্টল করলাম। তো এটিকে আনইনস্টল করে দিই। এটি গেল 20 MBর ফটোশপটি।
তো এবার দেখাবো 47 এমবির ফটোশপটি কী করে ডাউনলোড করতে হয়। তো নিচে ডেসক্রিপশানে আমি 47 এমবির ফটোশপের লিঙ্কও দিয়ে দেবো। তো সেখান থেকে তোমরা টাচ করলেই তোমাদের লিঙ্ক থ্রু তোমরা ব্রাউজ করতে পারবে। আমি যেহেতু লিঙ্কটি দেবো, তাই যে লিঙ্কটি দেবো সেই লিঙ্কটি আমি তোমাদের দেখাচ্ছি। তো আবার তোমরা নিজের ব্রাউজার ওপেন করার পর লিঙ্কটি পেস্ট করে দেবে, কিংবা তোমরা ক্লিক করলেই তো চলে যাবে, কোনো তোমাদের চিন্তাই নেই। তো লিঙ্কে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে যে এখানে ডাউনলোড অপশান। তো ডাউনলোড অপশানে ক্লিক করলে আমাদের অ্যাপটি ডাউনলোড হওয়ার কথা। তো দেখতে পাচ্ছ 47.39 MB তো ডাউনলোড। অ্যান্ড এখানে আমার অ্যাপটি ডাউনলোড হচ্ছে। তো 47 MBর ফটোশপ এটা। তো আমি প্রথমেই বলে দিয়েছি যে এই দুটো ফটোশপের মধ্যে দুটোই তোমাদের ওয়ার্কফুল হতে পারে, বাট আমার মোবাইলে সেটা হয় না। যেসব মোবাইলে দুটোই কাজ করে সেই মোবাইলগুলো থেকে তোমরা ইউজ করতে পারো। তো আমি বলার চেষ্টা করছি যে ফটোশপই ইনস্টল হোক না কেন, খুব অসাধারণ একটি ফটোশপ। আশা করব সবার মোবাইলেই এটি যেন কাজ করে। তো গাইস, আরও এক্সাইটেড ভিডিও পেতে প্লিজ 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 সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। অ্যান্ড আমি একটি নতুন ফেসবুক ফ্যান পেজ তৈরি করেছি, তো ওই ফেসবুক ফ্যান পেজে প্লিজ লাইক দেবে। তো আমি ফেসবুক ফ্যান পেজটি তৈরি করেছি, প্লিজ লাইক দেবে ফেসবুক ফ্যান পেজে। তো ওই ফ্যান পেজে আমি নিজের সব ভিডিওর আপডেটস ওইখানে শেয়ার করি। তো তোমরা সাবস্ক্রাইব করলেও ইমেল মারফত তোমরা আপডেট পাবে, এবং আমার পেজে লাইক করে রাখলেও আমার ভিডিওর সব আপডেট তোমরা ফেসবুকের মাধ্যমে পেয়ে যাবে। তো এটাই বলার ছিল। খুব দুঃখিত এই মাঝে মাঝে লাইট অফ হয়ে যাওয়ার জন্য। আমি রিসেন্টলি মোবাইলটিতে নতুন সফটওয়্যার করেছি, তো এর জন্য এখনও তেমন একটা সেটিংস তো করিনি। তো এর জন্যই বারবার টাইমটা একটু ভুল রয়েছে, তো 30 সেকেন্ড, এর জন্য তাড়াতাড়ি লাইট অফ হয়ে যাচ্ছে। তো প্রায় শেষের মুখে, এখন বাকি আর 4 MB মতন। তো 4 MB কিছু সেকেন্ডেরই ব্যাপার। তো গাইস, দেখতে পাচ্ছ আমার 47 MB ফটোশপটি ইনস্টল হওয়ার জন্য ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে গেছে। এবং আমি দেখিয়ে দিই যে আমি কিন্তু আগের ফটোশপটি আনইনস্টল করে ফেলেছি। তোমরা দেখতে পাচ্ছ আমার আগের ফটোশপটি আনইনস্টল করে ফেলেছি, এবং আমি আবার ওয়েবসি ব্রাউজার ওপেন করলে আমার ডাউনলোড 47 MBর ফটোশপটি ইনস্টল করলাম। প্লিজ ওয়েট। কত নোটিফিকেশন রে। Please wait.
তো গাইস দেখতে পাচ্ছ আমার নোটিফিকেশন চলে এসছে ক্লিন মাস্টার থেকে যে আমার পিএস টাচ অ্যাপটি 19 এমবি অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। তো দেখতে পাবে যে আমার এই অ্যাপটি ল্যান্ডস্কেপ আকারে খুলছে। তো তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এটি আমার ল্যান্ডস্কেপ আকারে খুলছে, আগেরটি খুলছিল নর্মাল রেজুলেশনে এবং নর্মাল ভাবে। তো এটা ল্যান্ডস্কেপ আকারে খুলছে এবং আমার মোবাইলে এটা প্রবলেম করে। তো এটি এরকম হয়েই সারাক্ষণ এরকম হয়ে থাকে। তো এটার আমি সলিউশন এখনো পাইনি, তো ওর জন্য এটা ইউজও করি না। তো এটি হচ্ছে প্রবলেম। তো আর দেখালাম না, এটি সারাক্ষণ এটাই আমার অ্যাপটি অন হবে না, তো আর দেখে লাভ নেই। তো গাইস আর এক্সাইটেড ভিডিও পেতে হলে প্লিজ 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 সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক কমেন্ট। কারো কোনো অসুবিধা হলে কমেন্ট করতে পারো, ডাউনলোডের অসুবিধা হলে কমেন্ট করতে পারো, আমি অন্য একটা ডিফারেন্ট লিঙ্ক দিয়ে দেবো। এবং কারোর ভালো লেগে থাকলে এই ভিডিওটি ছোট্ট একটা লাইক দেবেন। ওকে বাই, টাটা।